হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া এক দিওয়ানে কি দিওয়ানাত মুভিটিকে। মুভি শুরুতেই আমরা বিক্রমাদিত্যকে দেখতে পাই, যে একজন পলিটিশিয়ান ছিল আর সে খুব শীঘ্রই সিএম হতে চলেছে। এখন যে সিএম ছিল সে শুধু পাওয়ারেই ছিল, কিন্তু আসল পাওয়ার তো বিক্রমাদিত্য এবং তার বাবারই ছিল। সেই কারণে সেখানে তাদেরই রাজ ছিল। বিক্রম অনেক ভালো মনের মানুষ ছিল, সে সবসময় লোকেদেরকে সাহায্য করত এবং তাদের জন্য কি ঠিক ডিসিশন হবে সেটাই নিত। সেই কারণে অনেক লোক তাকে পছন্দ করতো না, কারণ সে কারাপশনের মধ্যে কিছু করতো না। সেই জন্য যে বড় বড় লোকেরা ছিল যাদের কন্ট্রাক্ট গুলো পাস করার ছিল, তারা অনেক বেশি রেগে ছিল এবং তারা চাইতো বিক্রমের কাছে যেন কোনো পাওয়ার থাকুক। সেই কারণে তারা অনেকগুলো মিনিস্টার গুলোকে এক করে যাতে তাদেরকে বিক্রমের বিরুদ্ধে করা যায়, কিন্তু বিক্রম তাদের সমস্ত চক্রান্ত জানতো। সেই কারণে সে সমস্ত মন্ত্রীদেরকে হুমকিও দেয়, তার ফলে কেউ সেই বিজনেসম্যানের সাথ দেয়নি। সেই কারণে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এখন বিক্রম এবং তার বাবার একটাই ইচ্ছা ছিল যে এইবার বিক্রমেরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত এবং তার জন্য তিনি সবকিছু চেষ্টা করছিলেন। তিনি লোকেদেরকে অনেক বেশি সাহায্য করেছিলেন, যার ফলে তারা তাকে অনেক বেশি ভালোবাসত। তাই অনেক লোকে তাকে পছন্দ করে সমর্থন করত। এখানে আমরা জানতে পারি বিক্রমের মা যখন প্রেগনেন্ট ছিল তখন ডাক্তার বলেছিল সে একজন মা অথবা একজন শিশুকে বাঁচাতে পারবে। বিক্রমের মা বিক্রমের মাকে বেছে নিয়েছিলেন, কিন্তু তবুও বিক্রমের মা মারা যায় এবং বিক্রমের জন্ম হয়ে যায়। বিক্রম তখন থেকে সিদ্ধান্ত নিয়েছে যদি তাকে জন্মগ্রহণ করতেই হয় তাহলে সে জন্মগ্রহণ করেছে। সেই কারণে তার যা কিছু প্রয়োজন ছিল তার সে অর্জন করে নিত। বিক্রমের বাবাও তার উপর ঠাট্টা করত যে বিক্রম জন্মের সাথে সাথেই তার মাকে খেয়ে ফেলেছে, যার কারণে বিক্রম অনেক কষ্ট পেত। অন্যদিকে আমরা আধা রান্ধোয়া নামের একজন বলিউড অ্যাক্ট্রেসকে দেখি, যার একটি নতুন সিনেমা এসেছিল এবং সেই মুভিটি অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল, যার ফলে আদার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। সে যখন একবার এয়ারপোর্টে আসে তখন তার দেখা বিক্রমের সাথে হয়। যেখানে মিডিয়ার লোকেরা আদাকে বিরক্ত করছিল সেখানে বিক্রম তার হাত ধরে তাকে এয়ারপোর্টে নিয়ে আসে। এটা দেখে আদাও অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল, তাই আদার প্রথম দেখাতে বিক্রমকে ভালো লেগে যায়। তারপর সে আদার সাথে কথা বলে এবং তার পরিচয় দেয়। অন্যদিকে আদাও বিক্রমকে আগে থেকে চিনতো, সেই জন্য সে তাকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু আমরা এখানে দেখতে পারি আদা বিক্রমের প্রতি অনেক সিরিয়াস ভালোবাসা হয়ে গেছিল। অন্যদিকে আদা জানতে পারে তার পুরো একটা সপ্তাহ ফাঁকা রয়েছে, তার কাছে কোনো কাজ ছিল না। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ এমনটা কখনো হয়নি। আসলে এমনটা বিক্রম করেছিল কারণ সে আদাকে তার সাথে কোথাও নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। আদা যখন এই ব্যাপারে জানতে পারে তখন সেও কিছু বুঝতে পারছিল না যে বিক্রম তাকে কেন ট্রিপে নিয়ে যেতে চাইছে এবং আদা তাকে তার জন্য মানা করে দেয়। বিক্রম পরে আদার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করতে আসে, যেখানে সে আদাকে জানায় সে আর্মি ক্যাম্পে যেতে চায় যাতে সেখানে সোলজার্সদেরকে মোটিভেট করতে পারে। এটা শোনার পর আদা তখন বলেছে সে সেখানে যেতে পারবে না, কারণ সে চাইতো না সে শুধু ভালোবাসার জন্য আর্মিদের সাথে এমনটা করুক। বিক্রম তাকে বলে যে নির্বাচন আসছে সেই জন্য আমি শুধু এমনটা করছি। আদার হনেস্টি দেখে বিক্রমের মনে যা যা ছিল সে তাকে বলে দিয়েছিল। বিক্রম তাকে বলে আদা যদি চাইতো তাহলে সেখানে কোনো মিডিয়ার কর্মীরা আসবে না। এটা শোনার পর আদা তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, যেখানে তারা সোলজার্সের সাথে কিছু সময় কাটানোর জন্য যাচ্ছিল। বিক্রম তখন অনেক খুশি ছিল কারণ সে আদার সাথে ট্রাভেল করছিল, সে আদার সাথে খুব ভালো ফিল করছিল। তখনই সেখানে একটা সোলজার্স আদাকে ধাক্কা মেরে দেয়। এটা দেখে বিক্রম অনেক বেশি রেগে যায় যে সে আদাকে কিভাবে স্পর্শ করতে পারে। আসলে সেখানে একটা সাপ ছিল, সেই কারণে সোলজার্স তাকে বাঁচাচ্ছিল। এইটা দেখে আদা এখানে বুঝতে পেরে যায় যে বিক্রম যে ছিল সে তাকে ভালোবাসতো, সেই কারণে সে তার সাথে টাইম স্পেন্ড করছে। এরপর এটা আদা জানতে পেরে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। তখনই সেখানে বিক্রম আদাকে আটকাতে আসে এবং তাকে বলে সে তাকে অনেক বেশি ভালোবাসে, যার প্রতি আদা তাকে জানায় সে তাকে ভালোবাসে না। এটা শোনার পর বিক্রম তো তাকে বলে সে তো তাকে ভালোবাসে, সেই কারণে সে আদাকে বিয়ে করবে। আদা চাইতো তো সে তার সাথে যা খুশি করতে পারতো, সে তাকে কখনো হার্ট করবে না, যার ফলে তাকে আদার সাথে বিয়ে করতে হবে, কিন্তু আদাকে তার সাথে বিয়ে করতে হবে। এটা শোনার পর আদা অনেক বেশি রেগে যায় এবং সে বিক্রমকে জানায় সে তাকে ভালোবাসে না এবং সে তাকে বিয়েও করতে চায় না। এটা বলে আদা সেখান থেকে বেরিয়ে যায়, যার পরে বিক্রম আদার বাড়িতে আসে সেগুনের জিনিসপত্র নিয়ে। তারপর সে আদার বাবাকে জানায় সে আর আদা বিয়ে করতে চলেছে। সেখানে আদার মা এবং তার বোন এবং তার বাবা অনেক অবাক হয়ে গিয়েছিল। তারপর সেখানে আদা আসে এবং বিক্রমকে এই সমস্ত কাজ করতে দেখে অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে তাকে এখান থেকে বেরিয়ে যেতে। এটা শোনার পর বিক্রম আদার বাবাকে বলে যে আপনারাই তাকে বোঝান আমি তাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি ওর সাথে বিয়ে করতে চাই। সেখানে তার বাবা বলে যে তার মেয়ে যা চাইবে তাই হবে, তাই তারা বিক্রমকে অনুরোধ করে এখান থেকে চলে যাওয়ার জন্য। তারপরে এখান থেকে বিক্রম চলে তো যায়, কিন্তু তারা আদার মুভিটাকে ব্যান্ড করিয়ে দেয়, যার ফলে আদার পোস্টারগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছিল এবং
পরবর্তীতে আসা ফিল্মগুলো তার হাতছাড়া হয়ে যায়, যার ফলে আদা অনেক বেশি রেগে গিয়েছিল এবং সে বুঝতে পেরে যায় যে এই সমস্ত কিছু বিক্রম করেছিল। এবং সে বিক্রমের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে বলে সে বিক্রমকে ঘৃণা করে এবং তাকে বলে তার কখনো ভালোবাসার ব্যাপারে ভাবা উচিত না। তখন আদার বোন দেখতে পায় কলেজের বাইরে কিছু বিক্রমের লোকরা দাঁড়িয়ে ছিল। এটা দেখার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এর কারণে তার শরীর অসুস্থ হয়ে যায়। তারপর যখন এই ব্যাপারে আদা জানতে পারে তখন তার রাগ অনেক বেশি বেড়ে যায়। অন্যদিকে কলেজে আধার বাবা এক অন্য প্রফেসরকে পেপার চুরি করতে ধরে ফেলেন, কিন্তু সেখানে কলেজের লোকেরা বলে তাকে আদার বাবাকে ক্ষমা চাইতে হবে, কারণ সেটা দেখার পর আদার বাবা তাকে চড় মেরেছিল এবং সেই টিচার বাইরে গুন্ডা নিয়ে এসেছিল। তো কিন্তু আদার বাবা তার কাছে ক্ষমা চায়নি, সেই জন্য তারা তার মুখ কালো করে চলে গেছিল। এটা দেখে আদা বুঝতে পেরে যায় যে এই সমস্ত কিছু কোথাও না কোথাও বিক্রমের জন্যই হয়েছে। তারপর সেখানে বিক্রম আসে এবং সে জানায় যে সে যেভাবে হোক তাদের পরিবারকে রক্ষা করবে। তার জবাবে আদা তাকে জানায় এই সমস্ত কিছু সেই করেছে। সেই জিনিসটা সে খুব ভালো করেই জানতো, সেই কারণে সে বিক্রমকে এখান থেকে চলে যেতে বলেছিল। অন্যদিকে আদার বাবা অনেক বেশি আপসেট ছিল এবং আদার বাবা তাকে জানায় তার বিক্রমের সাথে বিয়ে করে নেওয়া উচিত, যেটা শোনার পর আদাও অনেক বেশি কষ্ট পায়। তারপর সে তার ঘর থেকে বেরিয়ে যায়। এরপর আদা এটাই ভাবছিল তার এখন কি করা উচিত যাতে বিক্রম তার রাস্তা থেকে সরে যেত, কারণ বিক্রমের জন্য তার কেরিয়ার এবং তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল। তারপরে আমরা বিক্রমকে দেখতে পাই যে একটা ইভেন্টে স্পিচ দিচ্ছিল। তখনই সেখানে আদা আসে এবং সেখানে সে জানায় সেই বিক্রমকে আপনারা চেনেন, সে অনেক ভালো হতে পারে, কিন্তু বিক্রমের একটা খারাপ দিকও রয়েছে। বিক্রম তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার নাটাকে সে বুঝতে পারতো না। সে তার পিছনে লেগে রয়েছে, যার কারণে তার কেরিয়ার এবং তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এবং সেখানে জানায় যে বিক্রমকে মারবে তার সাথে সে একটি রাত কাটাবে। এটা শোনার পর বিক্রমও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। আদা জানে তার ফ্যান্সদের কাছে মাত্র 7 দিন রয়েছে, দশরার আগে তার জীবনের রাবণকে শেষ করতে হবে। আদার এই সমস্ত কিছু শোনার পর অনেকগুলো ফ্যান বিক্রমের উপর আক্রমণ করতে আসছিল, কিন্তু পুলিশের লোকেরা কোনোভাবে তাদেরকে থামায়। তখন বিক্রমের বন্ধু সঞ্জয় তাকে এখান থেকে নিয়ে যায় এবং সে আদাকে জিজ্ঞাসা করে সে এই সমস্ত কিছু কেন করেছে। তখন আদা তাকে জানায় সে তাকে এত বেশি ঘৃণা করতো, তার কারণে সে তার সাথে কোনো মুহূর্তে থাকতে পারবে না। এবং তাকে জানায় বিক্রমের ভালোবাসা কোনো ভালোবাসা না, শুধু একটা জেদ। সে এতদিনে হয়তো মহিলাদের শুধু মাসুমিয়াতাই দেখেছে, সে মহিলাদের রাগও দেখবে। তারপর সেখান থেকে আদা চলে আসে, যার ফলে বিক্রমের বিপদ অনেক বেশি বেড়ে যায়, কারণ সে যেখানে যেত কেউ না কেউ তার উপর আক্রমণ করতে চাইতো। কিন্তু তার সত্ত্বেও বিক্রম আদাকে অনেক বেশি ভালোবাসতো এবং সে বলতো আদা যাই কিছু করুক সে তাকে ভালোবেসেই যাবে। তারপরে গান্ধী জয়ন্তীর দিন বিক্রম যখন সেই ইভেন্টে যায় সেখানে আদাও আসে। তখন সেখানে বিক্রমের উপর আক্রমণ হচ্ছিল, সেটা দেখে আদা অনেক বেশি খুশি হয় এবং তাকে বলে কেউ না কেউ একদিন তোমাকে মেরে ফেলবে, তখন সে তার শোক পালন করবে। যেভাবে বিক্রম তার জন্য বিয়ের কার্ড এনেছিল এবং সেটাকে চুজ করার জন্য বলছিল, এরপর আদাও তার জন্য ফটো নিয়ে আসবে এবং তাকে চুজ করতে বলবে তার মরার পর কোন ছবিটা লাগানো উচিত। এরপর এটা শোনার পর বিক্রমের অনেক বেশি খারাপ লাগে, কিন্তু সে আদাকে বলে সে যা কিছু করুক না কেন সে তাকে ভালোবাসতেই থাকবে। তার সাথে সঞ্জয় আদাকে জানায় বিক্রমের উপর আক্রমণ এবার বিক্রমের লোকেরাই করেছিল, কারণ সে চাইতো সেই লোকেদেরকে দেখাতে পারুক কেউ যদি তার উপর আক্রমণ করে তাহলে পুলিশের লোকেরা তাদেরকে ধরে নেবে, নাই তারা আদাকে পাবে আর নাই অন্য কিছু। এই কারণে বিক্রম এমনটা করেছিল। এটা শোনার পর আদা সেখান থেকে রেগে বেরিয়ে যায়। অন্যদিকে বিক্রমের ইন্টারভিউ হচ্ছিল, যেখানে জার্নালিস্ট বিক্রমকে জিজ্ঞেস করে সে কেন আদার পিছনে পড়ে রয়েছে। বিক্রম তাকে বলে যে সে শুধু আদাকে ভালোবাসতো এবং তার সাথে বিয়ে করতে চাইছিল, সে কখনো আদার সাথে জোর জবরদস্তি করেনি। এটা শোনার পর অনেক লোকেরা বিক্রমের এই পাগলামি প্রেমে পাগল হয়ে যায়। যখন বিক্রমের বাবা জানতে পারে বিক্রম এইভাবে একটা মেয়ের পিছনে পড়ে রয়েছে, তখন সে বিক্রমের উপর অনেক বেশি রেগে যায় এবং তিনি বিক্রমকে জানায় তাকে মেয়ের পিছনে না পাওয়ারের পিছনে পড়া উচিত। সেখানে সে জানায় তাকে আদাকে পছন্দ হয়ে গিয়েছে আর যেভাবেই হোক তাকে তার চাই। এটা শোনার পর তার বাবা অনেক বেশি রেগে যায়। তখন তার বাবা তাকে জানায় সে যখন ছোটবেলায় একটা খেলনা পছন্দ করেছিল এবং তার বন্ধু তাকে এটা দিচ্ছিল না, তাই তখন তার বাবা সেই খেলনাটাকে জ্বালিয়ে দিয়েছিল এবং তার সাথে সেই দোকানটাকেও জ্বালিয়ে দিয়েছিল, যে দোকানে সেই খেলনাটা পাওয়া যেত। নয়তো এই খেলনাটা বিক্রম পাক আর নয়তো কেউ না। এই জন্য বিক্রম তাকে বলে এই জিনিসটা তার বাবা তাকে শিখিয়েছে, সেই কারণে আদার তার এখন প্রয়োজন তো প্রয়োজন, সে তার সাথে জবরদস্তি করবে না। এটা শুনে বিক্রমের বাবাও বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। পরের দিন যখন বিক্রম একটা ইভেন্টে যায় তখন সেখানে আবারও আদা আসে এবং সে বিক্রমকে সে জানায় সে বিনা চপ্পল পরে মাতা রানীর মন্দিরে যাবে এবং সেখানে গিয়ে সে প্রার্থনা করবে বিক্রমকে তার জীবন থেকে বের করে দেওয়ার জন্য। এটা শোনার পর বিক্রম তাকে বলে সেও জুতো ছাড়া সেখানে আসবে এবং সেখানে গিয়ে মাতা রানীকে রিকোয়েস্ট করবে আদার জন্য তার প্রতি ভালোবাসা জেগে যায়। তারপর তারা দুজনে মাতা রানীর মন্দিরে যায় এবং সেখানে গিয়ে প্রার্থনা করা শুরু করে দেয়। সেখানে তখন আবার বিক্রমের উপর আক্রমণ করা হয়। এটা দেখেও আদার মন গলেনি, সে সেখান থেকে রেগে চলে যায়, কারণ তার মনে হলো এই সমস্ত কিছু বিক্রম করেছিল। এটা শোনার পর বিক্রমের একটু খারাপ লাগে। তারপর যখন আদা একটা ইভেন্ট থেকে কোথাও যাচ্ছিল তখন সেখানে বিক্রমের বাবার লোকেরা আসে এবং আদাকে কিডন্যাপ করে বাড়ি
বাড়িতে নিয়ে চলে আসে, যেখানে বিক্রমের বাবা তাকে বললে তার আদার সাথে যা কিছু করার করে নি, তারপরে এই মেয়েটিকে ভুলে যাও। এটা শোনার পর বিক্রম অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, যেখানে আদা তাকে জানায় তার আসল রূপ এবার বেরিয়ে আসলো, তার সাথে তার যা যা করার ইচ্ছা করে নিক। এটা শোনার পর বিক্রম তাকে বলে যে তার প্রতি তার কোনো হাওয়াস নেই, সে তাকে অনেক বেশি ভালোবাসে এবং যে পর্যায়ে হোক না কেন সে তাকে রক্ষা করবে। এটা বলে বিক্রম তাকে বাড়িতে ছেড়ে আসে। তখনই আদার সাথে দেখা করার জন্য বিপরীত পক্ষের লোক আসে এবং তাদেরকে বলে যে আদা তাদেরকে সাহায্য করুক, যাতে তারা বিক্রমের সাহায্য নিতে পারে, যাতে তারা বিক্রমের প্রতি প্রতিশোধ নিতে পারে। তারপর আদা বিক্রমকে ফোন করে এবং তাকে সমস্তটা জানায়। তারপর বিক্রম তাকে জিজ্ঞাসা করলে সে তাকে ভালোবেসে ফেলেছে কিনা, যার জবাবে আদা তাকে জানায় সে তাকে এত বেশি ঘৃণা করে যেটা আমি অন্য কারোর সাথে শেয়ারও করতে পারবো না। এই কারণে সে তাকে এই সমস্ত কিছু বলছিল এবং সে অপোজিট পার্টিকে বলে সে বিক্রমের থেকে বদলা নিজেই নিয়ে নেবে, তার কারোর প্রয়োজন নয়। তারপর বিক্রম সেই অপোজিট পার্টিদেরকে গিয়ে ওয়ার্ন করে যে তারা দ্বিতীয়বার যেন আদার রাস্তায় না আসুক। অন্যদিকে বিক্রম অনেক আপসেট ছিল, কারণ সে যা যা করছিল তাতে আদার পছন্দ হচ্ছিল না, উল্টে আদা তাকে আরো বেশি ঘৃণা করছিল। সেই জন্য সে সঞ্জয়কে বললে তার কপালে কোনো ভালোবাসা নেই, তার মাও তাকে জন্ম দিয়ে মারা গিয়েছিল। এটা শোনার পর সঞ্জয় তাকে বলে বিক্রম তার উপর অনেক বেশি ঋণী। এই জন্য সে বিক্রমকে একটা কথা বলতে চেয়েছিল যে বিক্রমের বাবা তাকে মিথ্যা কথা বলেছিল, যাতে তিনি বিক্রমের লাইফটিকে কন্ট্রোল করতে পারে। হয়তো বিক্রমের বাবা তার মাকে পছন্দ করেছিল, যদিও বিক্রমের বাবা তার মাকে চুজ করেছিল, কিন্তু বিক্রমের মা বলেছিল সে তার বাচ্চা চাই, সেই কারণে সে তার জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিল। এটা শোনার পর বিক্রম অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ বিক্রমের মা নিজেকে কুরবান করে দিয়ে তাকে বাঁচিয়েছিল। তখন বিক্রম বুঝতে পেরে গেছিল ভালোবাসার আসল অর্থ কি। সেই কারণে সে সোজাসুজি আদার বাড়িতে যায় এবং তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং সে আদাকে বলে তার পদ্ধতি অনেক ভুল ছিল, তার আদার প্রতি ভালোবাসা জেগে গেছিল, কিন্তু সে বুঝতে পারছিল না তাকে ইমপ্রেস কি করে করবে, কারণ সে কখনো তার মায়ের ভালোবাসা পায়নি আর বাবার প্রতি পেয়েছিল শুধু রাজনৈতিক জ্ঞান। সেই কারণে সে মহিলাদেরকে কিভাবে বুঝবে এবং তার মন কিভাবে জিতবে সেটা সে বুঝতে পারেনি। সে আদার কাছে ক্ষমা চায় এবং জানে তার জন্য তার লাইফে অনেক বেশি প্রবলেম হয়েছে। সে আদাকে জানে সে এখনো তাকে অনেক বেশি ভালোবাসে এবং পরবর্তীতেও ভালোবাসবে, কিন্তু তার সাথে যে ভুলটা করছে তার জন্য সে অনেক বেশি ক্ষমা চায় এবং সে শুধু এটাই চেত যে আদা তাকে ক্ষমা করে দিক। আর আদা যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সে তার ক্ষমতা এবং কর্তৃত্ব সব ছেড়ে দেবে আর একটা নর্মাল লাইফ জীবনযাপন করবে। তার শুধু একটাই ইচ্ছে ছিল যে যতক্ষণ সে বেঁচে রয়েছে তখন তাকে ক্ষমা করে দেওয়া হোক। এটা বলে বিক্রম সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই সঞ্জয়ের কাছে বিক্রমের বাবার ফোন আসে এবং বলে আজকে রাবণ পুড়িয়ে দেওয়ার আগে আদা যদি বিক্রমের সাথে দেখা করতে আসে তাহলে সে তাকে হত্যা করে দেয়, কারণ সে চাইতো না যে বিক্রম তার কেরিয়ার ছেড়ে দিক। তারপর যখন বিক্রম রাতে রাবণ পোড়াতে যায় এবং সেখানে যখন সে রাবণ পুড়িয়ে দেয় তখন সেখানে আদা আসে, যেটাকে দেখে সঞ্জয় তাকে গুলি মারতে যাচ্ছিল। তখনই সেখানে বিক্রম চলে আসে এবং গুলিটি বিক্রমের লেগে যায়। এটা দেখে আদাও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এখানে আমরা দেখতে পারি আদা বিক্রমকে বিক্রম না আদিত্য বলে ডাকে, কারণ সবাই ভালোবেসে বিক্রমকে আদিত্য বলে ডাকে, কারণ এখনো বিক্রমকে আদা ভালোবাসতে শুরু করে দিয়েছে। তখন বিক্রম তাকে জানায় হয়তো এই জন্মে না, সে পরের জন্মে আবার আদার কাছে আসবে এবং তার মনের কথা জানাবে, কিন্তু সেইবার সে আদার মতো করে তার মন নেওয়ার চেষ্টা করবে। এটা বলে সে আদাকে জিজ্ঞাসা করে সে কি তাকে ক্ষমা করে দিয়েছে। যতক্ষণে আদা তাকে বলতো যে হ্যাঁ তাকে সে ক্ষমা করে দিয়েছে, তার আগেই বিক্রমের মৃত্যু ঘটে যায়, যেটা দেখে আদা অনেক বেশি কান্না করা শুরু করে দেয় এবং বিক্রম তার জন্য যে রিংটি এনেছে সেটা সে পরে নেয়, কারণ সেও এখন বিক্রমকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল। এর সাথে এই মুভিটি এখানে এন্ড হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।